ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি। যাই হোক, আমি কিন্তু তোমাদের কথা দিয়েছিলাম যে 2, 3 ও 5 নম্বরের যে প্রশ্নগুলো প্রত্যেকটি অধ্যায় থেকে দেওয়ার পরেই আমি কিন্তু ছোটো প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এসিকিউ আকারে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলোই তোমাদের কাছে আলোচনা করব। মাধ্যমিক 2025 জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে মাথায় রেখে আমি কিন্তু চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে 2, 3, 5 শেষে 1 নম্বর অর্থাৎ এমসিকিউ এসিকিউ আকারে যে আসতে পারে সেই প্রশ্নগুলো, সেই প্রশ্ন আলোচনা করে দিয়েছি। আজকে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 20 শতকের ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন, এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে এমসিকিউ এসিকিউ আকারে, সেই প্রশ্নগুলি তোমাদের কাছে আলোচনা করব, যেটা মাধ্যমিক 2025 সেই সঙ্গে টেস্ট এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। খুব তাড়াতাড়ি দেখো এমসিকিউ টেস্ট এটা কত তাড়াতাড়ি তোমরা করতে পারছো, এমসিকিউ টেস্ট কিন্তু এসিকিউ আকারে প্রশ্নগুলো কত তাড়াতাড়ি প্রশ্নগুলোর উত্তর দিতে পারছো এই অধ্যায় থেকে, অর্থাৎ 20 শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন। প্রথম প্রশ্ন, গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম কোন আন্দোলন শুরু করেছিলেন? পরবর্তী প্রশ্ন, লাঙ্গল পত্রিকা কোন সংস্থার মুখপাত্র ছিল? পরবর্তী প্রশ্ন, তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায়? পরবর্তী প্রশ্ন, সারা ভারত ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি সাধারণ সম্পাদক কে ছিল? পরবর্তী প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা হয় কোথায়? পরবর্তী প্রশ্ন, AITUC এর প্রথম সম্পাদক কে ছিল? পরবর্তী প্রশ্ন, একা আন্দোলন কোথায় ঘটেছিল? পরবর্তী প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিল? পরবর্তী প্রশ্ন, লাঙ্গল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম কি? এই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিগত বছরের সালে এসছে সেই প্রশ্নগুলি তোমাদের কাছে আলোচনা করছি। খুব ভালো করে প্রশ্নগুলো করো এবং দেখো কোন প্রশ্নগুলোর উত্তর তোমরা পাচ্ছ না। যেগুলো পাচ্ছ না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আমি উত্তরগুলো তোমাদের কাছে আলোচনা করে দেবো। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয়ে আখ্যা দিয়েছেন কে? পরবর্তী প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে? পরবর্তী প্রশ্ন, তিন কাটিয়া প্রথা যে ফসলের সঙ্গে যুক্ত সেটি কোন ফসল? পরবর্তী প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিল? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতে বামপন্থী আন্দোলনের জনক কাকে বলা হয়? চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায় কবে কোথায় প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেছিল? পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম কে কবে মে দিবস পালন করেছিল? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোপলাদের নেতা কে ছিল এবং মোপলা কারা? পরবর্তী প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টির মুখপাত্র নাম কি? পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ওঠে? পরবর্তী প্রশ্ন, একা আন্দোলন কবে কোথায় শুরু হয়েছিল? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়েছিল? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? পরবর্তী প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? এবং চলে যায় পরবর্তী প্রশ্ন, তেভাগা আন্দোলন বলতে কী বোঝো? সবগুলোই কিন্তু এমসিকিউ এসিকিউ আকারে আসতে পারে, তবে আমি তোমাদের কাছে এসিকিউ আকারে আলোচনা করছি। কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছো, খুব তাড়াতাড়ি উত্তরগুলো দাও। পরবর্তী প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দিয়েছিল? এবং এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন আমার, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো যে প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করলাম যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এই অধ্যায় থেকে বিশেষত তোমাদের এই ষষ্ঠ অধ্যায় থেকে, তো এই প্রশ্নগুলো ভালো করে করলে আশা করি এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে তোমাদের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন, শেষ মাধ্যমিক 2025 এবং টেস্ট পরীক্ষায়। তো প্রশ্নগুলো খুব ভালো করে করো এবং সঙ্গে সঙ্গে উত্তর তো কোন প্রশ্নগুলোর উত্তর তোমরা পাচ্ছ না এবং কোন প্রশ্নগুলোর উত্তর তোমরা পেরেছো, অর্থাৎ যে প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা পাচ্ছ না অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের কাছে কিন্তু উত্তরগুলো আলোচনা করে দেবো, যাতে ইতিহাস বিষয়ে তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারো।